হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাতুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতুলস টেকে। আজ আমরা কথা বলবো স্যামসাং এর নতুন রিলিজ হওয়া স্মার্ট ওয়াচ নিয়ে। তো চলুন শুরু করা যাক। স্মার্ট ওয়াচ আমরা সবাই কম বেশি পরিচিত এই ব্যাপারটার সাথে। অনেকের মতে যারা একটু ভাব নিয়ে চলতে পছন্দ করেন তারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন না। আমরা যারা অনেক ব্যস্ত থাকি সারাদিন, অনেক ফোন কল বা SMS আসে, তারা তাদের কাজটি ফোন টাচ না করেই হাতে থাকা স্মার্ট ওয়াচ দিয়ে করে ফেলতে পারেন। আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন স্মার্ট ওয়াচ দিয়ে কী করা যেতে পারে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি স্যামসাংয়ের একটি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানিয়ে দিই। আপনারা অনেকেই জানেন স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ রিলিজ করেছিল ফেব্রুয়ারি 2019-এ, কিন্তু সেটার এক বছর পেরোতে না পেরোতেই তারা 5 আগস্ট 2019 সালে রিলিজ করে দিল তাদের নতুন স্মার্ট ওয়াচ গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2। প্রথমেই বলে নিচ্ছি, এটার দুইটা ভেরিয়েন্ট আসছে। একটা হচ্ছে 4G LTE উইথ ব্লুটুথ ভার্সন, আরেকটি হচ্ছে শুধু ব্লুটুথ ভার্সন, এবং সাইজেও থাকছে কিছুটা পার্থক্য। একটা হচ্ছে 44 মিলিমিটারের, যাদের হাত একটু মোটাসোটা তাদের জন্য বেশ মানানসই হবে। তবে যারা হালকা পাতলা সহজ সরল মানুষ তাদেরকেও হতাশ করেনি স্যামসাং, তাদের জন্য আছে 40 মিলিমিটার মডেলটি। টেক বিশেষজ্ঞদের মতে আগের স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ এর থেকে নাকি খুব একটা পরিবর্তন করেনি স্যামসাং, কিন্তু তারা নতুন যে ফিচারগুলো দিয়েছে সেটা আমাদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তো কি থাকছে এই স্মার্ট ওয়াচে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বলি বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যালুমিনিয়াম ফ্রেমের রাবারাইজ রিস্টব্যান্ডের সাথে অসাধারণ 3টি রঙের ডিজাইন এনেছে স্যামসাং। রং 3টি যথাক্রমে লাউড সিলভার, অ্যাকোয়া ব্ল্যাক এবং পিঙ্ক গোল্ড। এর মধ্যে ব্ল্যাকটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার হার্ডওয়্যার নিয়ে কথা বলা যায়। প্রসেসর হিসেবে থাকছে ডুয়েল কোর 1.1 GHz-এর Exynos 911 চিপসেটটি, যেটা বেশ দুর্দান্ত একটি চিপসেট এমন ছোটোখাটো ডিভাইসের জন্য। এটার ব্যাটারি ব্যাকআপও সন্তোষজনক হিসেবে সবার কাছে পরিচিত। এই চিপসেটে জিপিইউ হিসেবে থাকছে মালি T720। এই Exynos 9110 চিপসেটটি স্যামসাং তাদের আগের দুটি স্মার্ট ওয়াচ যথাক্রমে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ টিপে ইউজ করেছিল। এবার আসি স্টোরেজে। স্টোরেজ হিসেবে থাকছে দুটো ভার্সনের সাথেই 4GB স্টোরেজ, তবে র্যামে কিছুটা পার্থক্য থাকছে। শুধু ব্লুটুথ ভার্সনের জন্য 768 মেগাবাইট র্যাম পাবেন, আর যেটা ব্লুটুথ প্লাস LTE মডেল সেটা থাকছে 1.5GB র্যাম। স্যামসাং তাদের LTE ভার্সনের ওয়াচকে আলাদা করে বোঝানোর জন্য পাওয়ার বাটনের মাঝে একটা লাল রিং দিয়েছে। সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা স্যামসাং করেছে সেটা হলো LTE ভার্সনের ওয়াচ থাকলে কোনো মোবাইল ছাড়াই আপনি আপনার কল করা, SMS দেখা ও পাঠানো সকল ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। তবে সেটা কতটুকু কমফোর্টের সাথে করা যাবে সেটাই দেখার বিষয়। এবার আসি ডিসপ্লেতে। ডিসপ্লে হিসেবে থাকছে 360x360 সুপার অ্যামোলেড স্ক্রিন, যেটা দারুণ ব্রাইট এবং শার্প। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড বলে কথা, আর কিছু বলা লাগবে বলে আমার মনে হয় না। এই ওয়াচ দিয়ে আপনারা ইউটিউব ভিডিও স্ট্রিমিং করতে পারবেন, যেটা সত্যিই ফিউচারিস্টিক লেগেছে আমার কাছে। এছাড়াও এই স্মার্ট ওয়াচে থাকছে বিল্ট ইন অডিও স্পিকার, যেটা দিয়ে আপনি যে কোনো ভিডিও বা অডিও কন্টেন্ট উপভোগ করতে পারবেন। তবে এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হবে না বলে আমার মনে হয়। তবে ব্লুটুথ হেডসেট দিয়ে শুনলে আর কোনো সমস্যা হবার কথা না। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে টাইজন ওএস। যারা স্যামসাংয়ের ওয়ান ইউআই এর সাথে পরিচিত তাদের ভালো লাগবে বলে আশা করি। এছাড়াও এই ওয়াচে থাকছে সাইড বার টাচ উইথ হ্যাপটিক ভাইব্রেশন, যেটা দিয়ে আপনি যে কোনো অপশন খুব সহজেই ভাব নিয়ে অপারেট করতে পারবেন। এটাতে থাকছে ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা আপ টু 50 মিটার গভীর পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম। আপনারা এটাকে নিয়ে খাল, বিল, নদী, নালা সব জায়গায় ডুব দিতে পারবেন। তাছাড়া স্বাভাবিক যত প্রয়োজনে ঘড়িতে পানি লাগতে পারে তার সব কিছু চোখ বন্ধ করে সহ্য করার ক্ষমতা এই ব্যাটার আছে। তাছাড়া আমাদের নিত্যদিনের যে ঝামেলা পোহাতে হয় চার্জিং নিয়ে, সেখানে কিছুটা মুশকিল আসান করেছে গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ 2, কারণ এটাতে থাকছে ওয়্যারলেস চার্জিং, যেটা দিয়ে অনায়াসে কেবলের ঝামেলা ছাড়াই আপনারা ওয়াচে চার্জ দিতে পারবেন। তবে মন খারাপের ব্যাপার থাকছে ব্যাটারি সেক্টরে, কারণ তাদের 40 মিলিমিটার মডেলের ওয়াচে থাকছে মাত্র 230 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর 44 মিলিমিটার মডেলের ওয়াচে থাকছে 340 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা 40 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে মাত্র 37% বেশি। তবে 40 mm একবার চার্জ দিলে আপনি অনায়াসে 2 দিন পার করতে পারবেন। তবে হেভি টাস্কিং করলে 1.5 দিন খুব ভালোভাবেই যাবে।
তবে 44 মিলিমিটারের 340 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এবার আসি অন অফ দ্য গ্রেট ফিচার, যেটা অ্যাপেলের পরে স্যামসাং তাদের স্মার্ট ওয়াচে এই প্রথম যুক্ত করেছে, সেটা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি সেন্সর। তবে এটার সুবিধা ইউজাররা এখনই পাবে না, তার জন্য একটা সফটওয়্যার আপডেটের অপেক্ষা করতে হবে, কারণ এটা সম্ভবত তাদের গ্যালাক্সি অ্যাক্টিভ 2 হার্ট রেট অ্যাপ দিয়েই অপারেট করতে হবে। আগের স্মার্ট ওয়াচগুলোতে শুধু হার্ট রেট মাপা যাইতো, তবে এই ওয়াচে হার্ট রেট মাপা যাবে আগের থেকে আরও নির্ভুলভাবে, কারণ স্যামসাং এই ওয়াচে ব্যবহার করেছে 8টি হার্ট রেট এলইডি সেন্সর, যেটা আগের ভার্সনে ছিল মাত্র 4টি। তাই এখন অনেকটা নির্ভুলভাবেই হার্ট রিদম চেঞ্জ আমরা বুঝতে পারবো। বয়স্ক মানুষের জন্য, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য এটা অনেক দরকারি ডিভাইস হতে যাচ্ছে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, এই ওয়াচে আপনি একজন রানার কোচ পাবেন, যে আপনাকে সঠিক নিয়মে নির্দেশনা দিবে। তাছাড়া আপনার সকল ধরনের ওয়ার্কআউটের সময় সম্পর্কে আপনাকে আগেই আপডেট রাখবে এই ওয়াচ। এখানেই শেষ নয়, আপনি আপনার ফোনের ক্যামেরা এই ওয়াচ দিয়ে অপারেট করতে পারবেন। তাছাড়া যে কোনো ছবিকে আপনি আপনার ওয়াচের থিম হিসেবে ইউজ করতে পারবেন। তো এবার আসি দামের কথায়। আগেই বলি ভাই, আমার মতো গরিব মানুষের জন্য এই ওয়াচ না, তবে গ্যাজেট পাগলারা ঠিকই কিনে ফেলবে এই ওয়াচ। স্যামসাং জানিয়েছে 40 mm এর ব্লুটুথ ভার্সনটির দাম পড়বে প্রায় 24,000 টাকার মতো, এবং 44 mm এর ব্লুটুথ ভার্সন ওয়াচটির দাম পড়বে প্রায় 26,000 টাকার মতন। তবে LTE ভার্সনের দাম পড়বে 37,500 টাকা থেকে 37,000 টাকার মতো। আগামী সেপ্টেম্বর 6, 2019 থেকে এই ওয়াচটির প্রি অর্ডার শুরু হবে। যারা প্রি অর্ডার করবেন তারা একটি ওয়্যারলেস চার্জার এবং একটি পোর্টেবল ব্যাটারি বোনাস হিসেবে পাবেন। তাই যা লাগবে তারা সময় মতো কোপ দিবেন আশা করছি। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান, আর কথায় যদি ভুল হয় ধরিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে গুঁতা মেরে সাদা করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, না লাগলেও লাইক দিবেন, সমস্যা তো নাই লাইক দিতে। তবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ রাফুল আরিফিন রাতুল সাইনিং অফ।